তো আমি এখানে থার্ড রাউন্ডের কাজটা শুরু করছি। তো আগেই আমি এখানে সিঙ্গেল স্টিচ দিয়ে একটা চেইন করে নিয়েছিলাম। এই নিচের যে সিঙ্গেল স্টিচটা আছে তারই পাশে। এখন আমি এই যে এখানে একটি সিঙ্গেল স্টিচ তৈরি করব। সিঙ্গেল স্টিচ তৈরি করে আমার এখন কাজগুলো হবে এই যে এই ৩ টা যে ডাবল ক্রোশেট আছে সেই ৩ টা ডাবল ক্রোশেটের উপরে এই চেইনগুলোতে। তো প্রথমে আমি এখানে তৈরি করব, এই কাজ করব, তারপরে হচ্ছে গিয়ে এই চেনটাতে এবং পরে এই চেনটাতে। তো এখানে আমি প্রথমে আমার এখানে কাজটা করতে হবে এই জায়গায়, এটার উপরে এখানে আমাকে হাফ ডাবল ক্রোশেট তৈরি করে নিতে হবে। হাফ ডাবল ক্রোশেট ও একটা চেন। এখন আমার পরের যে স্পেসটা আছে সেখানে আমার ডাবল ক্রোশেট তৈরি করতে হবে। এখন এখানে ৩টি চেন তৈরি করতে হবে। ৩টি চেন তৈরি করে এই সেম স্পেসে আমি একটি স্লিপ নট দিয়ে নেব, স্লিপ স্টিচ আর কি, স্লিপ স্টিচ দেব। এখানে আবার আমি ৩টি চেন তৈরি করব। ৩টি চেন তৈরি করলাম এবং একটি ডাবল ক্রোশেট হবে এবং সেম স্পেসটাতে আমি ডাবল ক্রোশেট তৈরি করব। এখন এই যে পরের এই যে চেনটা আছে সেখানে আমি একটি হাফ ডাবল ক্রোশেট তৈরি করে নেব। এখন এই যে নিচে যে সিঙ্গেল স্টিচটার এই পাশটাতে তৈরি করতে, এই পাশে আমি একটা সিঙ্গেল স্টিচ তৈরি করব এবং তারপরের এই যে এই পাশটাতে সিঙ্গেল স্টিচ দিয়ে নেব। তো সেম এই কাজটাই আমার রিপিট হতে থাকবে। তো এখানেও আমার ফার্স্ট আমার এই যে এটাতে কাজ করতে হবে, তারপর এটা। তো প্রথমে আমি কি ডাবল ক্রোশেট তৈরি করে নিচ্ছি, দেখিয়ে নিচ্ছি যে হাফ ডাবল ক্রোশেট, তারপরে একটা চেন, তারপরে হচ্ছে গিয়ে ডাবল ক্রোশেট এটার উপরে। এখন ৩টি চেন দিয়ে সেই একই স্পেসে আমি এটাকে স্লিপ স্টিচ দিয়ে নিব। এখন এখানে আবার ৩টি চেন তৈরি করব। ৩টি চেন তৈরি করলাম এবং একটি ডাবল ক্রোশেট একই স্পেসে থেকে একটি ডাবল ক্রোশেট, এখানে আমি ডাবল ক্রোশেট তৈরি করলাম। এখন এই যে পরের যে এটাতে এখানে আমার হাফ ডাবল ক্রোশেট তৈরি করতে হবে। চেন এখন আবার এখানে আমি সিঙ্গেল স্টিচ করব এবং তারপরেটাতে সিঙ্গেল স্টিচ, অর্থাৎ আমি এই কাজটাই আমি রিপিট করতে থাকি। এখন আবার এখানে আমার এই চেনটার উপরে এই ডাবল ক্রোশের উপরে যে চেনটা আছে সেখানে আমাকে হাফ ডাবল ক্রোশেট তৈরি করে নিতে হবে। তারপরে একটি চেন, তারপরে স্পেসটাতেই আমার করতে হবে ডাবল ক্রোশেট এবং এখানে ৩টি চেন দিব। ৩টি চেন দিয়ে আবার একই স্পেসে স্লিপ স্টিচ দিয়ে দিতে হবে। এখন আবার এখানে একটা চেন, ৩টি চেন এবং একটি ডাবল ক্রোশেট হবে একই স্পেসে।
একটা চেন করলাম এবং এখন এই যে বাকি যে আরেকটা ডাবল ক্রোশেট নিচে থেকে গেল, এটা চেনের উপরে আমি একটা হাফ ডাবল ক্রোশেট তৈরি করলাম। সেম ভাবে পুরো কাজটাই হবে। এখানে আবার একটি ডাবল ক্রোশেট দিতে যেতে হবে। তো আমি পুরো কাজটি আবার দেখিয়ে দিচ্ছি। এখানে যে হাফ ডাবল ক্রোশেট তৈরি করতে হবে, হাফ ডাবল ক্রোশেট তৈরি করতে হলে 3টা লুপের ভিতর দিয়েই সুতাটাকে নিয়ে আসতে হবে। এখানে একটি চেন এবং আবার ইয়ার্ন ওভার করলাম, করে এই যে তারপরের ইয়েতে চেনটাতে গিয়ে একটি হাফ ডাবল ক্রোশেট, এখন 3টি চেন এবং 3টি চেন করে এবার একই স্পেসে স্লিপ স্টিচ দিয়ে নিতে হবে। আবার 3টি চেন, একটি ডাবল ক্রোশেট একই স্পেসে, এখন ইয়ার্ন ওভার করে তারপরেরটাতেই আমার করতে হবে। সেম ভাবে এটা রিপিট হতে থাকবে কাজ। এই পাশে আরেকটি দিয়ে এই একটা বাকি, এটা আমি তো পুরো কাজটা আমার এখানে শেষ। এখানে যে সিঙ্গেল ক্রোশেটের এই পাশে সিঙ্গেল স্টিচটাও দিয়ে নিয়েছি সিঙ্গেল ক্রোশেট। তো এখানে যে আমার একটা চেন করে নিয়েছিলাম সিঙ্গেল শুরু করে, এখানে এসে এটাকে স্লিপ নট দিয়ে নিতে হবে। স্লিপ স্টিচ দিয়ে এটাকে এখন একটা চেন করে দেব এবং ইয়ার্নটা কেটে নেব। এটা হয়ে গেল। তো এখন আমি যে দুটো এভাবে জয়েন করে সেলাই করে তারপর আসছি। এটাকে এইভাবে সুতাগুলো ভিতরে ঢুকিয়ে রাখবো। এটা হচ্ছে কি দুটো জয়েন করে নিতে হবে। তো আমি প্রথমে এই সুতাটার ভিতর দিয়ে এই লুপটার ভিতর দিয়ে এটা নিয়ে গিয়ে আগে এটাকে আটকে দিয়ে নিব, তাহলে একটু ওটা মানে পোক্ত হবে। তো এখন এই যে এইভাবে কাজ করতে হবে। এটাকে পুরোটা এইভাবে সেলাই করে আসতে হবে। তো আমি এইভাবে পুরোটা তৈরি করে সেলাই করে আসলাম। এখন এখানে আমি
ভালোভাবে একটা গিট দিয়ে কেটে নিব, সুতাটা কেটে নিব। ভিতরে কতক্ষণ পেঁচিয়ে তারপর এটাকে কেটে নিব। তোমার হয়ে গেল সাকুরা ফ্লাওয়ার। এখন এটাতে একটা পাতা তৈরি করব, তৈরি করে কাজটা শেষ করে দেব।